আলহামদুলিল্লাহ অবশ্যই ইটস এ প্রিভিলেজ ফর মি বিকজ বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলা একটা স্বপ্নের মতো। তো আমি লাস্ট আরো 2টা ওয়ার্ল্ড কাপ খেলেছি বা আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে ওয়ার্ল্ড কাপ খেলার। তো লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে আমি আমার আশানুরূপ পারফর্ম করতে পারি না, চেষ্টা থাকবে এবার যাতে আমি কনসিস্টেন্ট পারফর্ম দিয়ে টিমকে হেল্প করতে পারি। তা অবশ্যই ইটস এ গ্রেট অপরচুনিটি ফর মি টু শো আপ ইন দ্য ওয়ার্ল্ড। আই থিঙ্ক একটা খুব ভালো সুযোগ আমার জন্য যে ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশে ভালো কিছু কন্ট্রিবিউট করা। বলবো যে একটা ভালো প্রিপারেশন হচ্ছে আমাদের জন্য, কারণ বিপিএল এর শেষে আমাদের কোনো প্র্যাকটিস ক্যাম্পের সুযোগ নেই। তো যেহেতু আমার লাস্ট গেমের পরে একটা 7 দিন একটা গ্যাপ ছিল, চেষ্টা করেছি নিজেকে কিভাবে আরো একটু ইমপ্রুভ করা যায়, নিজের যে ল্যাকিংসটা আছে সেখান থেকে কিভাবে একটু ইমপ্রুভমেন্ট করতে পারি। আর এখানে যেহেতু আমরা ম্যাচের ভিতরে বিভিন্ন রকম সিচুয়েশনে ফেস হইতেছি, তো আশা করি যে এই জিনিসটা আমাদের ওয়ার্ল্ড কাপের কাছে লাগবে। আর এটা দেখেন, এটা সবসময়ই নেওয়া হয়ে থাকে, কারণ টিমের ভিতরে অনেক সিনিয়র প্লেয়ার আছে যাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা হয় এবং ইন দ্য মিডল তাদের সাথে ব্যাটিং করা হয়। তো সবসময় তাদের সাথে সবকিছু নিয়ে কথা হয়। আশা করি এটা আমাদের খুব ভালোভাবে কাজে লাগবে এবং টিমের ভিতরে আমাদের সবার বন্ডিং অনেক ভালো। তো আশা করি সবার খারাপ সময়ে সবাই পাশে থাকে, তো এই জিনিসটা আমাদের আরো ভালোভাবে বুস্ট আপ করবে। আসলে এরকম স্পেসিফিক কোনো টিম নাই, বিকজ এই টি-20 ফরম্যাটে কোনো ছোট দল কিংবা কোনো বড় দল বলতে কিছু নেই। যার পার্টিকুলার দিনে যে ভালো ক্রিকেট খেলবে সেই উইন হবে। তো আমাদের চেষ্টা থাকবে সব দলের সাথেই সেম পজিটিভ মনোভাব নিয়ে যাতে আমরা মাঠে নামতে পারি। প্রেশার তো সবসময়ই থাকে, তো চেষ্টা করি যতটা মাথাটা কুল রেখে ডিসিশন মেকিং করা যায়। আসলে মাথা যখন ঠান্ডা থাকবে এবং তাহলে দেখবেন যে ডিসিশন নিতে অনেক ইজি হয়, তো যেটা আমাদের খুব দরকার আসলে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় আমাদের নিজের দেশকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারি।